গুনাহ থেকে তওবা করে মাফ চায়, তখন আল্লাহ তাআলা তার বান্দাকে সম্পূর্ণরূপে মাফ করে দেন। মাফ করে দিয়ে আল্লাহ তাআলার একটা বড় গুণ। সুতরাং আমরা যেহেতু আল্লাহ তাআলার খলিফা হিসেবে নিজেরা পরিচিত, এই জন্য আমাদের মধ্যে এই গুণটা থাকতে হবে যে আমরা মাফ করে দেবো, প্রতিশোধ দেবো না। কেউ জুলুম করলে তার প্রতিশোধ দেবো না, তাকে আমরা মাফ করে দেব। খাওয়ানো, পান করানো, এটা আল্লাহ তাআলার একটা গুণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যখনই বান্দা কোনো নামাজ পড়তে চায়, তাকে তাকবীরে তাহরিমাত করে সর্বপ্রথম করতে হয়। সেটা হলো আল্লাহর কালামের থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানকে, সমস্ত জগৎকে, যত রকমের জগৎ আছে, মানুষের জগৎ, পশু পাখির জগৎ, মাছের জগৎ, যত জগৎ আছে, সমস্ত জগৎকে আল্লাহ তাআলা লালন পালন করেন। অর্থাৎ তাদের প্রয়োজনকে আল্লাহ তাআলা পুরা করেন। খাবারের প্রয়োজন তো খাবারের ব্যবস্থা করেন, পানির প্রয়োজন তো পানির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা সমস্ত জগতের লালন পালনকারী। সুতরাং আমাদের মধ্যে ওই সিফতটা থাকতে হবে। আল্লাহ তাআলা তো ওই সিফতের মধ্যে এমন পরিপূর্ণ যে আল্লাহ তাআলার কোনো কিছুর প্রয়োজন নাই। যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেন, বানাইছেন, আপনি এখন প্রকৃত খাজানার মধ্যে আছে, দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গাতে দেখা যাইতেছে, এই সবগুলো অন্যের জন্য। আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানোর প্রয়োজন নাই, কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা ঘুমানোর ব্যবস্থা করে রাখছেন। ঘুমের দ্বারা যদি জিন্দেগি নতুন হয়। আল্লাহ তাআলার খোদা নাই, খাবারের প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ তার মাখলুকদের জন্য। আল্লাহ তাআলার কোনো পিপাসা নাই, কিন্তু আল্লাহ তাআলা তার মাখলুকের জন্য পানির ব্যবস্থা করে রাখছেন। মাখলুকের পিপাসা আছে, এই জন্য মেরে মুহতারাম আল্লাহ তাআলার সবচেয়ে বড় সিফত, আল্লাহ তাআলার সবচেয়ে বড় সিফত গুণ যে আল্লাহ তাআলা অন্যের প্রয়োজন পুরা করেন। আল্লাহ তাআলা দোষী যে অপরাধী যে তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মেরে মুহতারাম দোস্ত করবো, সুতরাং আমরাও যখন কারো বড় দয়া করে তাকে মাফ করে দেবো, হাদিসের মধ্যে আছে, বলে যেন হাদিসে একটা ছোট্ট একটা টুকরা বসি, তার মধ্যে আছে যে ও দয়াকারীরা, ইরহামুকুমুর রহমান, তোমাদের উপরে রহমান নিজে দয়া করে। মেরে মুহতারাম দোস্ত করবো, এই গুণগুলো যদি প্রকৃতপক্ষে বাস্তবে আমরা আল্লাহ তাআলার খলিফা হিসেবে নিজেকে প্রমাণিত প্রমাণ করতে চাই, আল্লাহ তাআলার সিফত গুণাবলীকে আমার মাধ্যমে আমি প্রকাশ করতে চাই, তো এই জিনিসগুলো আমাদের থাকতে হবে, আমাদের মধ্যে আনতে হবে, অর্জন করতে হবে। इसीलिए अल्लाह पाक ने बहुत बड़ा कदर फरमाया, ये इंसान जो अल्लाह का खलीफा है, इसकी सही रहबरी हो, इसलिए कि हर इंसान के पास अल्लाह पाक की दी हुई तीन ताकतें, जान, माल और सलाहियत, अकल, ख्याल, इन तीनों में इसकी सही रहबरी के लिए अल्लाह पाक ने इतना बड़ा कदर फरमाया कि पहले ही दिन से नबियों और पैगंबरों का सिलसिला शुरू किया। जब नबी जितने भी आए, कुछ उम्मत के लिए आए, थोड़ी तादाद वालों के लिए आए, बड़ी बड़ी उम्मतों के लिए आए, हर नबी ने रहबरी फरमाई। सबसे पहले अल्लाह का तारुफ कराया। उस अल्लाह को पहचाना हो जो तने तनहा बिना शिरकत है, अपनी तबीयत तक तने तनहा, और जैसा रहमान, जैसा रहीम, जैसा माफ करने वाला, जैसा अता करने वाला। नबियों पहले अल्लाह की तरफ दावत हुई, अल्लाह का तारुफ कराया, और फिर साहब के साथ कहा तमाम नबियों की दावत में तीन चीजें एक है। ईमान की दावत, इन्नी लकुम नासिहुन अमीन। कुरान में जितने नबियों के वाक़यात हैं, सब हर नबी ने हम जो कुछ तुम्हें बतला रहे हैं, ये अच्छा है, ये बुरा है, ये भला है, ये खोटा है, ये नेकी है, ये नबी है, ये सवाब का काम है, अजाब की बात है, ये जो कुछ हम बता रहे हैं तुम्हारे अपने भले के लिए हम बता रहे हैं। और तीसरी बात हर नबी ने वही बात, जैसे अल्लाह पाक उसी से उसने ये थे
सबको देते हैं। तमाम नबियों ने पैगंबर अलैहिस्सलात व तस्लीमात ने मां असअलुकुम अलैहि अज्र, मां असअलुकुम अलैहि माला, तुम्हारी दौलत है, तुम्हारे माल, तुम्हारे पैसे, हम अपनी इस मेहनत पर तुमसे कुछ नहीं चाहिए। ये खुदाई सिफत का मशहर नबी यानी उस रंग में रंगे हुए और फिर सारे नबियों के सरदार मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को कहने ही क्या, इसलिए अल्लाह पाक ने एहसान के साथ अल्लाह ने ईमान वालों को बहुत बड़ा एहसान किया मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से भेज कि उन्होंने कैसा एहसान। अल्लाह अकबर। वो जो सूरह तौबा की आखिरी आयत है, लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफ़ुर रहीम। मुफस्सिरीन ने लिखा है कि जुमे के दिन जो इस आयत को पढ़ेगा अल्लाह के कब्र से उसकी हिफाजत होगी। और एक सहाबी को दुश्मन पकड़ के लिए गए, जंजीरों में बांधा और ऐसा देखा कि हिल नहीं सकते। हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के पास उनके वालिदा है सहाबी, तो हुज़ूर ने उनसे कहा कि उनसे पढ़ो कि लक़द जाअकुम से पढ़ते रहे। वो पढ़ते रहे, जंजीरें, रस्से और जितनी बंधन थे वो खुलते चले गए और फिर आजाद होकर यहाँ तक के दुश्मन का जितना माल था वो भी उनके साथ आ गया। सहाबी के वालिद साहब ने कहा ये तो आ गया, इसने वो आज पड़ी थी, लेकिन साथ के साथ उसका तारा ले आए। तो फिर हुज़ूर ने फरमाया ये तो अल्लाह ने रोजी उसको दी। तो हुज़ूर पाक उनकी तो शान ये है, इतना बड़ा आसान जंजीरों में जकड़ा हुआ और कितना इस आयत को वो पढ़ते रहे दूसरी जगह। इसलिए दोस्तों हमने अल्लाह को पहचाना न अल्लाह के नबी को पहचाना, अल्लाह को पहचानना, उसकी सिफात, उसकी कुदरत और उससे ताल्लुक बनाना। इसीलिए हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब हिजरत करवाई और मदीना मुनव्वरा में सबसे पहला जो बयान आपने किया हिजरत के बाद मिंबर पर तशरीफ फरमा गए और वहाँ दो खानदानों ने 120 साल से लड़ाई की और खबर नहीं। आपने उनके लिए जमीनें, मकान, पैसे, कपड़े ये नहीं बांटे कि लड़ो मत ये ले लो। आपने रुकने में फरमाया मन अस्लह मा बैनहु व बैन अल्लाह अस्लह अल्लाह मा बैनहु व बैन खल्क़िही। और कमा क़ाला अलैहि, जिस बंदे ने अपना मामला अल्लाह से सही कर लिया, अल्लाह खुद उस बंदे का और तमाम मखलूक का मामला सही कर देगा। इसलिए और अल्लाह से मामला सही करने का नाम ही ईमान है। अल्लाह को अल्लाह मानो, जैसा ऐसा जैसा है अपने नाम की बात में आमन बिल्लाहि जमा हो अस्माइही व सिफातिही। फिर अल्लाह की मानो तो उसके हुक्मों के मानने में जो कामयाबी के वादे हैं अल्लाह। मोहतरम दोस्तों बुजुर्गों, तीन अल्लाह ताला पक्ष থেকে আগে তো আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। এই নিয়ামতের হক হলো এই দিনকে শিখা, দিনের উপর চলা আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা অন্তর থেকে। এই জন্য মানব জাতির জন্ম থেকেই আল্লাহ তাআলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, অর্থাৎ তারা যাতে দিনকে শিখতে পারে, দিনের উপর চলতে পারে, দিনের শুকর আদায় করতে পারে, সেই জন্য জন্মলগ্ন থেকেই আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম গণদেরকে রাহমান হিসাবে সঠিক পথের ধারণা দেওয়ার জন্য, সঠিক পথকে বলার জন্য নবীদের সিলসিলা শুরু করছেন।
যত নবী দুনিয়াতে আসছে, চাই কোনো পরিবারের জন্য এসে থাকুক, কোনো বংশের জন্য এসে থাকুক, কোনো শহরের জন্য এসে থাকুক, বা তার চেয়ে বড় কোনো এলাকার জন্য এসে থাকুক, সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা এটাই শিখেছেন। এটাই শিখেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে চিনো, আল্লাহ তাআলার সাথে পরিচিত হও, আল্লাহ তাআলাকে চিনো, এবং পরিশেষে আখির নবী সাইয়্যিদুল আম্বিয়া ফখরুর রাসূল তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ তাআলা এই ধারাটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। একই দায়িত্ব নিয়ে, একই কাম নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মানুষের কাছে আসছে। সমস্ত নবীরা ওনাদের মেহনতের ব্যাপারে, মেহনতের মধ্যে তিনটা ব্যাপারে সকলেই একমত ছিলেন, তিনটা ব্যাপারে সকলেই ঐক্য ছিল। এই তিনটা সমস্ত নবী করছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলাকে চিনানোর জন্য চেষ্টা করছেন, দাওয়াত দিচ্ছেন। এই লোক সকল তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা শরীকবিহীন, অংশীদার বিহীন আল্লাহ তাআলা, তাকে অন্তর দিয়ে বিশ্বাস করো। কিভাবে? যেইভাবে বিশ্বাস করার কথা, আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ তাআলা যেরকম ওইভাবেই বিশ্বাস করো। বিশ্বাস করলাম ওইভাবেই। বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার সমস্ত নাম এবং জাতিবাচক নাম এবং গুণবাচক নামের সমন্বয় আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম। এইভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নবীদের দ্বিতীয় জিনিস কি ছিল? সমস্ত নবী একই দাওয়াত দিয়েছে। এই দাওয়াতের মধ্যে সমস্ত নবীদের মেহনতের সূত্র এক, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ব্যাপারে, ঈমান আর তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার ব্যাপারে সমস্ত নবীদের নিয়ম এক। দুই নম্বর হলো সমস্ত নবীরা এই কথা বলছেন, ইন্নী লাকুম নাসিহুন আমিন। সমস্ত নবীগণ তাদের যাদের উম্মতকে এই কথা বলছেন যে দেখো, আমি যেটা বলতেছি এটা তোমাদের হিতকামনা, তোমাদের মঙ্গলের মধ্যে নিহিত আছে, এবং এই হিতকামনা করার ব্যাপারে আমি সম্পূর্ণ আমার একটা বিশ্বাসী, বিশ্বস্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমি দাওয়াত দিতে যে আমি সম্পূর্ণ বিশ্বস্ত, আল্লাহ তাআলা আমাকে বিশ্বস্ত বানাইছেন। তিন নম্বর হলো লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে কাজটা করতেছি সমস্ত নবীরা এটা বলতেন যে আমি যে তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছি, দিনের শুরু তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছি, এই ব্যাপারে আমি কোনো প্রতিদান তোমাদের কাছে চাই না, কোনো বিনিময় চাই না, কোনো বেতন চাই না, কোনো মায়না চাই না। আমার বেতন, আমার মায়না, আমার বিনিময় একমাত্র আল্লাহ তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা সহ সমস্ত নবীগণ এই কাজটা করতেন, এইভাবে করতেন। তুমি পার্থিবে কোনো বিনিময় ছাড়া করতেন, কোনো বিনিময় চাইতেন না যে আমাকে কিছু বাঁচালে বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী মা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমনেরা আমার ছেলেটাকে বেঁধে নিয়ে গেছে, আর কারণ এমন ভাবে বাঁধছে শিকল দিয়া, লড়া পর্যন্ত করতে পারতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও তোমার ছেলের কাছে খবরটা পৌঁছায় দাও, সে যেন শেষ আয়াতের আগের আয়াতটা এটা করতে বলে কোন বিনিময় না। ওই সাহাবা এটা পড়া শুরু করলেন। যখন এটা পড়তেছিলেন, আস্তে আস্তে শিকলের বাঁধন গুলা ভুল হইতেছিল। হয়তো হয়তো 100 মানুষ শরীর থেকে বড় বড়, ওরা তো এখানে না,
যেইভাবে জীবন দিয়ে বাধা হয়েছিল লড়তে পারবে না, উনি মুক্ত হয়ে রওনা দিলেন। শুধু একাকি আসলেন, ওদের কাছে যত মাল সম্পদ ছিল সব মাল সম্পদ তার সাথে চলে আসলো। তো ওই সাহাবীর বাপ আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার ছেলেই মুক্ত হয়ে আসে নাই, তাদের সব মাল সম্পদ চলে আসছে। তো বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক পাঠাইছেন, এই রিজিক তোমাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন, এটা তোমাদের জন্য হালাল। তো মেরে মুহতারাম বলবো, এই আয়াত কেউ যদি শুক্রবারে পড়েন, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি করে দেবেন। তো মেরে মুহতারাম সবগুলো মিলে কারো কাছ থেকে কোনো বিনিময় নেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, মদিনার প্রথম খুতবা, প্রথম বয়ান যে মদিনাবাসীকে সামনে রেখে করছিলেন, তখন মদিনার অবস্থা প্রচন্ড খারাপ অবস্থা ছিল। শত শত বছর যাবৎ মদিনার দুই বংশ কবিরা আওস আর খাজরাজ তাদের মতো মারামারি কাটাকাটি খুনা করে অব্যাহতভাবে চলতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মারামারি খুনাখুনিকে বন্ধ করার জন্য এরকম কোনো কথা বলেন নাই যে তোমরা মারামারি বন্ধ করে আমি তোমাদেরকে টাকা পয়সা দিয়ে দিব, তুমি স্বর্ণ গয়না দিয়ে দেবো, কিছু স্বর্ণ রূপা দিয়ে দিব, কিচ্ছু বলেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়ানটা করছিলেন তার মধ্যে একটা কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাস মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহা আল্লাহু মা বাইনাহু ওয়া বাইনা খালকিহি। কেউ যদি তার সাথে আল্লাহর সম্পর্ককে ঠিক করে নেয়, আল্লাহ তাআলা তার সাথে বান্দাদের সম্পর্ককে ঠিক করে দেবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নেওয়ার মাধ্যম শুধুমাত্র দিন, এছাড়া আর কোনো কিছু নাই। কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে চায়, তাকে আর দিনের অনুসারে হতে হবে। দিনের অনুসারে হলে দিনকে শিখতে হবে, দিনের উপর চলতে হবে, এবং দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, এটাকে স্বীকার করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণ এই দুনিয়াতে আসছেন মানুষদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ঠিক করার জন্য, আল্লাহ তাআলার সাথে পরিচয় করার জন্য, এবং আল্লাহ তাআলার হুকুম মতো চলার জন্য। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এর মধ্যেই দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যার সমাধান রয়ে গেছে। ওই মদিনাবাসী যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানকে তারা ধারণ করলেন, অন্তরে জায়গা দিলেন, তো তারা ভাই ভাই হয়ে গেল। মারামারি কাটাকাটি, শত শত বছরের মারামারি কাটাকাটি খুনাখুনি বন্ধ হয়ে গেল। এই জন্য মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, দিন দুনিয়াতে আসছে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দুনিয়ার মানুষকে শান্ত করার জন্য, দুনিয়ার মানুষকে ইজ্জত সম্মানের সাথে সুখে শান্তিতে বসবাস করার জন্য, এবং পরকালে অনন্তকালে জীবনের সুখ শান্তি দেওয়ার জন্য দিন আসছে। এই দিন আমাদের সকলেরই জিম্মায়। इसीलिए मदीने वालों को खुद अल्लाह पाक ने नियामत की कदर करने को फरमाया, वज़कुरू निअमतल्लाहि अलैकुम इज़ कुंतुम अअदाअन फअल्लफ़ बैन क़ुलूबिकुम फअस्बहतुम बिनिअमतिही इख़्वाना। ओ मदीने वालों, अल्लाह की नियामत को याद करो। जैसे दुश्मन से मध्य मुकाबले को मार कर उसकी खोपड़ी का प्याला निकाल कर उसमें खून भर के पीते थे और उसको बहादुर समझते थे। कुर्बान जाए हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के ऐसा पाक साफ रहम करम का रास्ता बताया कि अब जो जिनके रास्ते से कोई गुजर नहीं सकता था, अब वो रास्ते में खड़े हैं, सवारी लेके रास्ते में खड़े हैं, खाना लेके और जाने वालों और रहमा हो गए कि तुम्हें भाई भाई बना दिया। एक यहूदी ने लिखा है कि मैं राजाओं के यहाँ बड़े बड़े सलातीन और हुक्मरान से यहाँ गया, उनके खास आदमियों को देखा, दरबारियों को, लेकिन जब मैं मदीना मुनव्वरा गया, मैं अपने कारोबार के सिलसिले में कभी मंडी में, बाजार में
محلے میں گلی میں کسی سے ملنے میں جس سے معاملہ ہوتا تھا اس سے معاملہ کرنے میں جو بات میں نے مدینے والوں میں دیکھی محمد صلی اللہ علیہ وسلم کے ساتھیوں نے دیکھی وہ دنیا میں کسی کے یہاں نہیں دیکھی. کیا دیکھا؟ جہاں بھی جو آدمی نظر آئے گلی میں محلے میں منڈی میں بازار میں ان کا آپس کا برتاوا ایک دوسرے سے بات چیت اور ملنا جلنا ایسا معلوم ہوتا تھا جیسے دونوں ایک ہی ماں کے بیٹے ہیں دونوں سگے بھائی. یہ اللہ نے احسان کیا حضور پاک صلی اللہ علیہ وسلم کے سچے اور سفید ایمان والوں پر کہ یا تو کھوپڑیوں میں خون پیتے تھے اور یا اپنے گھر کا چولہا بجا کر دوسرے کے گھر بھیج رہے ہیں. بقیر کی سیڑھی 7 گھروں میں جا کے واپس آئی ہے. کیسے کیسے واقعات حکایت صحابہ میں بھی ہے حیات صحابہ میں بھی ہے. جو دنوں نہ حالان کو چاہے وہ بھوکے ہوں اپنے بچوں کو بھوکا سلا دیا لیکن آنے والے کا احترام ان سے محبت ان کے ساتھ پیار. اس لیے ہمارا ریاض صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے کہ یہ جو ہمارا کام ہے یہ تو ابھی عجیب پاتا ہے. یہ مہینے کے چلے چلے تعلیم صبح شام کی تسبیحات اور اپنے بھائیوں سے گھر گھر کی ملاقاتیں گھلنا جلنا ایمان کی باتیں کرنا یہ تو عجیب پاتا ہے. فرمایا کہ اصل اس محنت سے بھی کہا جا رہا ہے جس طبقے کا ہو تاجر ہو کاشتکار ہو انجینئر ہو ڈاکٹر ہو مالدار ہو غریب ہو مرد ہو عورت ہو اس محنت کے ذریعے ہر فرد امت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم والی زندگی اور آپ کے رنگ میں رنگ جائے. جیسے کپڑے کو رنگا جاتا ہے تو تار تار میں رنگ جاتا ہے لیکن ہمارا عقیدہ ہماری عبادت ہمارے معاملات ہمارے اخلاق ہمارے ایک دوسرے کے ساتھ کا سلوک کا برتاؤ ایسا ہو جائے جیسے نبی پاک صلی اللہ علیہ وسلم. اس لیے آپ کو جو ذمہ داری دی تھی کہ آپ نے صحابہ کی پوری جماعت مرد بھی عورتیں بھی عوام بھی خواص بھی پڑھے لکھے بھی انپڑھ بھی ایسے کہ جسے اللہ کو پہچاننا ہو اس کے قرآن سے پہچانو جسے قرآن کو سمجھنا ہو محمد رسول اللہ کو سمجھے اور جسے محمد رسول اللہ کو سمجھنا ہو آپ کے صحابہ کو سمجھے. کہ ان کی معاشرت ان کا رہن سہن آپ کو درگزر ایک دوسرے کو معاف کرنا ایبوں کو چھپانا ایب بلکہ قرآن کی بات کو کوئی کسی کا اور کسی کا فضیلہ کرتا ہے وہ اس دن انتشی الفاظ الذین آمنوا لہم عذاب الیم. جو برائیوں کو پھیلاتے ہیں ان کے لیے تو عذاب عظیم بتایا کہ اللہ ستار ہے. پوری دنیا میں روزانہ بندے اللہ کی نعمتوں کو کتنا استعمال کرتے ہیں اور گناہ کتنے کرتے ہیں. اللہ پاک کیسی ستاری فرماتے کہ یہ خدائی شکر کا مظہر بننا کہ کوئی ہمارے ساتھ برائی کرے کوئی ہمارے پر زیادتی کرے ہم اس کے نام ہم اس کا فضیلہ نہ کریں بلکہ یہ رب العالم کی دعا میں ہے اللہ ایسے ساتھی سے تیری کرنا کہ جب نیکی سامنے آئے تو چھپا دے اور برائی سامنے آئے تو فضیلہ کرے. ایسا تو پڑھنا چاہیے دعا ہم کو یہ دعائیں سکھائیے. ایسا موسیٰ ہے کبھی آتے ایسا دھوکے باز کہ جو نیکی کو چھپاوے برائی کو اس کا فضیلہ کرے اس کو اور کہنا ایسا بنا چاہیے. اس لیے ہم کو خدائی صفات کا مظہر بننا اور اس کا پورا نمونہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. اسی لیے ہمیں بار بار حکم دیا گیا اتبعوا ھذا النبی الامی
नबी का इत्तिबा करो, हर चीज में नबी का इत्तिबा। हम चुके सीखते नहीं है, सीखना ही छोड़ दिया। इसलिए हमारे साहब अजीब बात फरमाते थे कि हमारे में और सहाबा किराम में जो फर्क हुआ, आदमी तो लगे हमारे जैसे थे, दो हाथ दो पैर दो आंखें एक नाक, सहाबा की जैसी थी। लेकिन इनके ईमान के बाद से, जहालत के बाद जब अल्लाह ने ईमान की नेमत दी तो अपनी जिंदगी का पूरा रुख कुरान की तरफ, हुक्म क्या है तरीका क्या है, हुक्म क्या है तरीका क्या है, घर में है, बाजार में है, बागात में है, अकेले हैं, अंधेरे में है, उजाले में है, कहीं भी है, अल्लाह का हुक्म नबी का तरीका। अल्लाह फरमाया है अपने माने सुशाब रहमतुल्लाह फरमाते थे कि आदमी उधर का मुंह करके खड़ा होता है, उधर की तो सूरज भी नजर आ जाती है और पीठ के पीछे पहाड़ भी होकर नजर नहीं आता। सहाबा किराम अजमईन का कमाल ये था कि 100% गरीब से गरीब ऐसे सहाबी जिनके घर में 3 से कुरान नहीं चला, वो भी, और वो मालदार सहाबी जिनकी मीरास लाखों से गुजार थे, लेकिन हर एक के दिल का 100% कुरान की तरफ। अल्लाह का हुक्म क्या है नबी क्या करे। साहब रहमतुल्लाह अलैह बहुत रोकते थे और बड़ी आयत करते थे, इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन, इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। हमने कुरान ही को पीठ दिखा दी, हमें अपने किसी मसले का हल कुरान वाली तालीम में नजर नहीं आता। सीखना, समझना, पूछना सब छोड़ लिया और कुरान के मुकाबले की जितनी चीजें हैं उसको कहते हैं बहुत तरक्की पर जा रहे हैं, बहुत लग जा रहे हैं। अल्लाह हमें सही समझने की फरमावे, दीन को समझे, दीन को सीखे और दीन पर चले और हर एक को इसके लिए प्यार से मोहब्बत से ये उसकी जान, उसका माल, उसकी रायत सही मशरत में लगे। मेरे मोहतरम दोस्तों, हुजूर साल्लाल्लाहु अलैहि वसल्लम হুজুর ছিল মদিনাতে গেলেন এবং আমরা একটু আগেই শুনছি যে মদিনার মানুষদের অবস্থা এমন ছিল যে 2টা গোত্রের মানুষ মদিনাতে বসবাস করত, তাদের মধ্যে শত শত বছর যাবৎ মারামারি কাটাকাটি কোনাকুনি দুশ্মনী চলতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে দৃষ্টি না করে একটা দিকে দেখলেন যে তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কিভাবে হয়ে যায়, আর আল্লাহর সাথে সম্পর্ক যেতে এটা ইমান ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার কোনো সুযোগ নাই। ইমানের দাওয়াত দিতে লাগলেন এবং আমলের দাওয়াত দিতে লাগলেন। যখন ইমান আমলের দাওয়াত মদিনাতে খুব চললো, তো একটা সময় এমন হয়ে গেল যে মদিনাতে কোন মানুষ তালাশ করে পেত না যে তার সাথে তার দুশ্মনী আছে, এটা ভুলে গেল। কারোর সাথে যে দুশ্মনী আছে এটা কল্পনায় আনতে পারত না তারা যে মদিনার কারোর সাথে তার কোনো দুশ্মনী আছে। আল্লাহ তাআলা এই অবস্থাকে নিজে কালামে পাকের মধ্যে বর্ণনা করেন, কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। যখন তোমাদের অবস্থা এই ছিল যে একে অপরের রক্ত পিপাসু শত্রু ছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদের অবস্থা এমন পরিবর্তন করে দিল যে মনে হয় যে এক মায়ের পেটের সন্তান, এক মায়ের পেটের ভাই, এক মায়ের পেটের ভাই। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এটার মূল কারণ ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদের উপরে মেহনত শুরু করছিলেন আল্লাহর সাথে সম্পর্ককে ঠিক করার মাধ্যমে। আল্লাহকে স্বীকার করার দ্বারা সম্পর্কের সূত্রপাত হয় আর আল্লাহর হুকুম মানার দ্বারা সম্পর্কের পূর্ণতা ঘটে। সমস্ত সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক মেহনতের কারণে তারা সবকিছুকে ছেড়ে দিল। তারা শুধু দুটো জিনিসকে নিজের সামনে রাখলো, একটা হলো আল্লাহ তাআলার হুকুম
আর একটা হলো হুকুম করা করার তরিকা, যেটার নাম হলো অপর নাম হলো দিন। আল্লাহ তাআলার হুকুম কি এটা জানতে হলে কোরআনে কারীমের ইলম লাগবে। কোরআনে কারীমের ইলম যার মধ্যে থাকবে সে আল্লাহ তাআলার হুকুমকে জানতে পারবে। আর কোরআনে কারীম আল্লাহ তাআলার হুকুম জানার পরে সে নবীর সিরাতের দিকে নিজের দৃষ্টিকে ফেরাবে। সেখানে আল্লাহর হুকুম করা করার তরিকা পাবে, রাস্তা পাবে, পদ্ধতি পাবে, নিয়ম জানবে। আর যে মানুষের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা বিদ্যমান হয়ে যাবে, আল্লাহর হুকুম নবীর তরিকার বলে নিজেকে সংরক্ষণ করবে, দুইয়ের বাইরে জীবনের আর কোনো অংশ নাই। মেরে মহতরাম বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যাবে তখন পরস্পরের মধ্যে আর কোনো দ্বিধা, আর কোনো বিভেদ থাকবে না, আর কোনো সংঘর্ষ থাকবে না, মতবিরোধ থাকবে না। কিন্তু আফসোস যে আমরা না আল্লাহর কালামের কোনো পরোয়া আছে, না নবীর তরিকার কোনো পরোয়া আছে। যে কথাটা হয়তো ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বড় আজীব ভাবে বলতেন এবং বলার সময় আমার দীর্ঘশ্বাস ছাড়তে আসতো। কি হয়ে গেল? যে মানুষের স্বভাব হলো যে মানুষ যেদিকে তাকায় ওইদিকে একটা সোনামুখী সূর্য যদি পড়ে থাকে, একটা সূর্য যদি পড়ে থাকে তো ওইটা সে দেখে, আর পিছনে যদি পাহাড় থাকে তো পাহাড় দেখে না। কি বলে? পিছনের দিকে কেউ দেখে না। বলে মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, মানুষের অভ্যাস হয়ে গেছে ওরকম। উনি বলতেন যে আল্লাহর কালামকে পিছনে ফেলে দিচ্ছে, যার কারণে দেখে না সে আল্লাহর কালামের মধ্যে কি আছে, যার কারণে সে দেখে না আল্লাহর কালামের মধ্যে কি আছে। যখন আল্লাহর কালামকে ছেড়ে দিছে তখন নবীর তরিকা অনায়াসই তার থেকে ছুটে গেছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি ছিল? আল্লাহর হুকুমকে যদি জানতে চাও, বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, যার এক নাম হলো দ্বীন। যদি জানতে চাও তাহলে কোরআন থেকে জানো। ওই হুকুমের আদায় করার তরিকা যদি জানতে চাও তো আমার জীবনের থেকে জানো, আমার সাহাবীদের জীবনের থেকে জানো, আমার সাহাবীদের জীবনের থেকে জানো। মেরে মুহতরাম দোস্তার বুজুর্গ, সাহাবারা এই তিনটা জিনিস সামনে, এক দুটা জিনিস সামনে রাখতেন। তারা তো নিজেই সাহাবী ছিলেন। আল্লাহর কোরআন থেকে দান শিখতেন, আল্লাহর হুকুম আর নবীর তরিকার মাধ্যমে এটাকে পুরো করতেন। পুরো করতে করতে তাদের মধ্যে এমন মানবতার জন্ম নিল, এমন মানবতার বিকাশ ঘটল, এটা একটা সাহাবার মধ্যে আমরা ঘটনা করছি। একজনের একটা প্রতিযোগিতা করছে, অনেকদিন হলে প্রতিবেশীর খবর নিতে পারে না। আরেকদের কাছে সবচেয়ে প্রিয় অংশ ছিল, প্রিয় অংশ ছিল মাথাটা। সেই মাথাটা রাস্তায় আল্লাহ তাআলা যখন তৌফিক দিচ্ছেন তো পাশের প্রতিবেশীর জন্য মাথাটা পাঠাই দিচ্ছেন। ওদের চিন্তা করছে যে আমি তো কেউকে দিতে পারি না, আজকে যেটা পাওয়া গেছে এটার পিছনে তো আমার কোনো জমা খরচ নাই। ঠিক আছে, যেটা পাইছি ওইটাই আরেকদিনে আমার প্রতিবেশীকে দিয়ে দিই, অনেকদিন হলো তার কোনো খোঁজ খবর রাখতে পারি না। 7 বাড়ি ঘুরে আবার প্রথম বাড়িতে চলে আসছে। আকর্ষণের জিনিসটাকে নিজের জন্য গ্রহণ করতে রাজি হন নাই। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের আদর্শই ছিল আরেকজনকে প্রাধান্য দেওয়া, আদর্শ ছিল আরেকজনকে প্রাধান্য দেওয়া। যদিও বা তারা ব্যক্তিগতভাবে খুবই মুখাপেক্ষী ছিলেন, মহতাজ, খুবই প্রয়োজন ছিল এই জিনিসটা, তবে তাদের প্রয়োজনকে তারা পাত্তা দেবে কেন? এটা সম্ভব কিভাবে হচ্ছে? এটা সম্ভব হয়েছে তখন যখন সমস্ত সাহাবী, চাই পুরুষ হোক অথবা মহিলা, চাই গরিব হোক অথবা মালদার সম্পদশালী, ওই পরিবারের সামনেও আল্লাহর কোরআন আর নবীর তরিকা, যেই পরিবারে 3 4 দিন পর খাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই পরিবারের সামনেও আল্লাহর হুকুম নবীর তরিকা, যার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, অজস্র টাকার মালিক, যে সে টাকার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই, তার নির্দেশে তার
দৃষ্টি হলো আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ কি হুকুম করছেন, আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর তরিকার দিকে। তো মেরে মহতরাম বলবো, এই দুই জিনিস আমাদের হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে যাওয়ার কারণে যত রকম অশান্তি অরাজকতার সৃষ্টি হয়েছে। কিন্তু মেরে মহতরাম বলবো, আল্লাহ তাআলার কালামের মধ্যে এইটাও আছে যে মাফ করে দেওয়া, প্রতিশোধ না নেওয়া, প্রতিশোধ পরায়ণ না হওয়া, যত অন্যায় করে মাফ করে দেওয়া। আর কেউ যদি কোনো ভুল করে থাকে তার দোষটাকে গোপন করা, একেবারে শেষ চেষ্টা করা, যে বলবো না, কাউকে জানতে দেবো না। হ্যাঁ, ইসলামের দোয়া আছে, সেই দোয়ার মধ্যে বলা হয়েছে ওই সমস্ত বন্ধু বান্ধবের থেকে আল্লাহ তুমি আমাকে পানা দেওয়া হেফাজত করো, যে আমার কোনো ভালো জিনিস লেখাতে হলে যেটা গোপন করে দেয়, খারাপ কিছু দেখলে ওইটা ক্যানভাস শুরু করে দেয়। এটা নিকৃষ্ট মানুষ, ভাইয়ের গুণাগুণকে গোপন করে দেওয়া, ভাইয়ের দোষের চর্চা করা, নিকৃষ্ট মানুষ। তো মেরে মহতরাম দুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা। মানুষের গুণাগুণের চর্চা করতেন, চর্চা করা শিখাইতেন, দোষকে গোপন রাখতেন, গোপন করা শিখাইতেন। তো মেরে মহতরাম সমাজের অশান্তি এই জন্যই যে প্রত্যেকে অপেক্ষায় আছে কারো কোনো দোষ হস্তগত হয় কিনা, এটা মানুষের কাছে কিভাবে জানানো যাবে, প্রকাশ করা যাবে। এজন্য মেরে মহতরাম দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই দিনের মধ্যে বড় শিক্ষা হলো এটা, মানুষের দোষকে গোপন করে দাও, মানুষের গুণ, মানুষের তারিফ প্রশংসা করো। এইভাবে যতভাবে যত রাস্তায় মানুষের মধ্যে আদালতে দুশ্মনী খতম হবে, তার মধ্যে এইটা একটা ব্যবস্থা। এটা ছিল আমাদের নবীর তরিকা। আমাদের নবী এই জীবনে মানুষদেরকে শিখাইতে ব্যবহার দিতেন এবং তাদের সুগমতার দুর্নীতি ভোগ করতেন। ওই যে আনসার মদিনাবাসীদের লড়াই ঝগড়া খতম হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেভাবে শান্তি আসছিল, কিয়ামত পর্যন্ত সুখ শান্তি পাওয়ার রাস্তা এটি, নতুন কিছু আর আসবে না। একটা কথা বলছেন যে এই যে আমরা তবলিগের নামে কিছু কাম করি, করি, তালিম করি, ঘরে মসজিদে তালিম করি, মাসে 3 দিন লাগাই, বছরে একটা চিল্লা লাগাই, 3 চিল্লা দেই। তো এটা হলো দিনের আলিফ বা তা। দিনের আলিফ বা তা, এই দিনের পূর্ণতা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এই জীবনের মধ্যে ঈমানিয়ত আছে, এই জীবনের মধ্যে ইবাদত আছে, এই জীবনের মধ্যে মুআমালাত আছে, লেনদেন, পবিত্র পাতিনা লেনদেন, এই জীবনের মধ্যে মুআশারাত আছে, সহ অবস্থান। আমি আমার প্রতিবেশী ধনী গরিব তাদের সাথে যে একসাথে আছি, ওইখানেও নবীর পক্ষ থেকে শিক্ষা আছে। ওই যে বকরি জগতের সবচেয়ে প্রিয় অংশ প্রতিবেশীর জন্য পাঠাই দিচ্ছেন। মেরে মহতরাম এই 5 জিনিস পূর্ণ করার জন্য আমরা এই তবলিগের কামের মধ্যে লাগছি। নামাজ খুব করে, লেনদেনের মধ্যে অনেক আপত্তি, নামাজ খুব করে, প্রতিবেশী সবসময় আতঙ্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে। মেরে মহতরাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিত দিনের পূর্ণতা, সে তার মধ্যে পূর্ণতা আসে নাই, পূর্ণতা তার ভিতরে বিকাশ হয় নাই। তো মেরে মহতরাম এক ইহুদি বড় ব্যবসায়ী, আর অনেক দেশে দেশে ঘুরে সহযোগী করার পর একটা অভ্যাস ছিল। ওই ইহুদি সে বলে যে আমি বড় রাজার সাথে দেশে গেছি, রাজার সাথে দরবারে গেছি, তাদের সবচেয়ে খাস মানুষ যারা, একেবারে নিকটতম যারা, তাদের সাথে কথাবার্তা করছি, কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আর আমি মদিনাতে সারা দেশে ঘুরে ঘুরে আমি যে জিনিস পাই নাই, মদিনাতে ওই জিনিস পাইছি, ব্যাকেট করে একটা জিনিস পাইছি। মদিনাতে গলিতে গলিতে ঘুরছি, মহল্লায় মহল্লায় ঘুরছি, বাজারের গলিতে গলিতে ঢুকছি, 2জন মানুষকে যেখানে কথা বলতে দেখছি, আমার মনে হতো না যে তাদের মধ্যে কোনো দুশ্মনী আছে। এমন ভাবে কথা বলতেছে তেমন যেন আপন ভাই তার ভাইয়ের সাথে কথা বলতেছে। এই আল্লাহ তাআলার প্রদত্ত দিন যখন থেকে সঠিকভাবে শিখছে,
কিনছে, আমল করছে এবং তার শুকরিয়া আদায় করছে, ইস্তেকামতের সাথে করছে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা মদিনাকে সারা দুনিয়াতে ব্যতিক্রম একটা শহর বানাই দিয়েছে। যেই মদিনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, আগে নাম কোনো মদিনা ছিল না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সকলেই নিয়ত করে নেই ওই মক্তবে আর থাকার বেশি দিন থাকার ইচ্ছা না করি, বরং আমরা আমাদের ইমানকে এমন ভাবে ঠিক করবো যে আমার ইমান আমাকে বাধ্য করে আল্লাহ তাআলার হাকামাতকে জানতে। ইমানকে এমন ভাবে ঠিক করবো যে ইমান আমাকে বাধ্য করে আহকামাত পুরা করার তরিকা জানতে। হ্যাঁ, এইভাবে যখন ইমান আমাকে বাধ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণের জন্য, সাহাবীদের ইতাআত এবং সাহাবীদের অনুসরণের জন্য আমার ইমান যেন আমাকে বাধ্য করে, আমি ইমান আমাকে বাধ্য করে আমার মুআমালার জন্য ঠিক হয়ে যায়, মুআমালাতের মধ্যে কোরআন হাদিস বিরোধী কোনো মুআমালার জন্য আমার জীবনের সাথে জীবনকে স্পর্শ না করতে পারে, আমার ইমান যেন আমাকে বাধ্য করে আমার মুআশারা এমন মুআশারা তৈরি করার জন্য যে মুআশারাতে কমপক্ষে আমার থেকে কেউ যেন ভীত না থাকে, আতঙ্কিত না থাকে, আমার ব্যাপারে কেউ যেন আতঙ্কিত না থাকে, আমার ছেলে সন্তানের ব্যাপারে কেউ যদি আতঙ্কিত না থাকে। যদি এরকম আমি বলতে পারি, তাইলে আমার দিন শিখার পূর্ণতা অর্জন করবো এবং দিনের উপর চলানো পূর্ণতা অর্জন করবো। বাকি যেটুকু থাকবে এটুকু আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা করে দেবেন। जिस तरह अल्लाह पाक ने मदीने वालों को कि मदीने वालों अल्लाह की नामत को याद करो, ऐसे ही हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, माली अराकुम वअंतुम ततहरुन फिन्नार व इन्नी आखिरुम यतजसुकुम और कमा क़ाल अलैहि, मुझे क्या हो गया है। इसके बाद मदीने में फरमाया, मुझे क्या हो गया है कि मैं देख रहा हूं कि सुबह से शाम तक तुम्हारा वक्त, तुम्हारा पैसा, तुम्हारी अकाल और सलाहियत ऐसी इस्तेमाल हो रही है कि जो तुम्हें हर कदम पर जहन्नम की तरफ देते रही। और मैं अल्लाह का सरापा नूर, सरापा रहमत, जैसे हमारे रब अरहमुर राहिमीन, ऐसे हमारे आका रहमतुल लिल आलमीन। आपने फरमाया, व इन्नी आखिरुम बिहिल्कुम, मैं तुम्हें पुखे पकड़ पकड़ के खींच रहा हूं। ये तुम्हारा वक्त तुम्हारा यहाँ नहीं लगना चाहिए, तुम्हारा माल इस तरह नहीं खर्च लेना चाहिए, तुम्हें अकल यहाँ नहीं इस्तेमाल करनी चाहिए, लेकिन जहन्नम की तरफ ले जा रही है। मैं तुम्हें पुखे पकड़ के खींच रहा हूँ तुम्हारे वक्त लगने की वजह अल्लाह के अहकामात हैं, पाक सल्लल्लाहु की सुन्नतें हैं। इसीलिए हमारे लिए सबसे बड़ी नेमत, सबसे बड़ी नेमत वो अल्लाह का दीन है। अल्लाह हमें इस नेमत की कदर करने की तौफीक नसीब फरमाए। मदीना मुनव्वरा में जो माहौल बनाया था हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने, यूं कहते हैं कि कोई अजनबी से अजनबी आदमी आके पूछता था, तुम कौन हो? तो हर एक का जवाब एक होता था, बंदा अल्लाह का हूं, उम्मती नबी का हूं। बंदा अल्लाह का हूं, बंदगी के लिए पैदा हुआ हूं, उम्मती नबी का हूं, नबी का काम मेरा काम है, नबी की बात का जिक्र मेरा जिक्र है, नबी के आंसू, नबी क्या है, नबी की दुआएं, वो मेरा काम है। मदीने का पूरा माहौल अजनबी से अजनबी आदमी आता था तो वो इससे समझता था। इसलिए कहते हैं कि हमारा ये काम जो है ये खाली कोई रस्म नहीं है, इस्तेमाल अपने वक्त की, अपनी माल की, अपनी सलाहियतों की सही तरतीब और सही तरतीब के लिए अल्लाह ने क्या कहा, लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसन। तुम्हारी जानें वहां लगे जहां तुम्हारे नबी की लगी, माल तुम्हारा वहां खर्च हो, तुम रोज सोचो तुम्हारा जिक्र वो हो जो तुम्हारे जिक्र। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे
खाली आने जाने का नाम तबलीग नहीं है। चिल्ला हो गया, क्या नहीं हो गया, थोड़ा बोलते फरमाते थे हमारी सोच बदल जाए। लोगों ने पूछा हजरत क्या सोच बदल जाए? कि हमारी सोच हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम वाली सोच बदल जाए। लोगों ने पूछा हजरत हुजूर की क्या सोच थी? कि हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की सोच नहीं थी कि हर मर्द, हर औरत, हर इंसान अल्लाह का बंदा है। उसको अल्लाह ने जान माल और सलाहियत दी है। हर एक की जान माल और सलाहियत नबी के नमूने पर आ जाए। वो ताजिर हो, डॉक्टर हो, इंजीनियर हो, डॉक्टर हो, मौलाना साहब हो, इमाम साहब हो, पढ़ा लिखा हो, अनपढ़ हो, घर के कोने में बैठने वाली खातून और बहन हो, हर एक की जान माल और सलाहियत नबी के नमूने पर आ जाए। ये सोच इसीलिए हमें दुआएं सिखाई, अल्लाह हुजूर पाक सल्लल्लाहु के गम में से गम बरामद करना, आपके वाले आंसुओं में से आंसू नसीब करना, आपकी प्रेम, आपका दर्द और आपकी सोच हमारी सोच बना दे। সেখানে মোহতারাম দোস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে যাওয়ার পরে মদিনাবাসীদের মধ্যে একটা আমূল পরিবর্তনের জন্য মেহনত শুরু করলেন। সেটা কিসের পরিবর্তন? মদিনাবাসী সকলের পরিবর্তন চাইলেন। ধনী গরিব, পড়াশোনা জানে জানে না, সর্বস্তরের মানুষ, পুরুষ মহিলা সকলের মধ্যে একটা পরিবর্তনের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত শুরু করলেন। সেটা হলো যে মানুষ যেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সদা সর্বদা সব জায়গাতে, সর্ব অবস্থায়, সব জায়গাতে তারা সচেষ্ট থাকে। কোন সময় যেন জাহান্নামের থেকে গাফেল না হয় যে এই কাম করলে অথবা জাহান্নামে যেতে হবে না, এরকম যেন না হয়। সবসময় জাহান্নামের ভয় যেন তার মধ্যে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যে কি হয়ে গেল যে আমি দেখতেছি তোমরা তোমাদের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথা, প্রতিটা লড়াচড়া, প্রতিটা লেনদেন, সেই প্রতিটা ক্রয় বিক্রয়, প্রতিটা আচার আচরণ, এসব কিছু তোমাদেরকে জাহান্নামে থেকে নিয়ে যেতেছে। তোমাদের কোনো হোশ নাই, সেদিকে কোনো ভুরুক্ষেপ নাই। শুধু আমি একমাত্র ব্যক্তি যিনি তোমাদের কোমর ধরে জবরদস্তি করে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, নবী দিলেন যে উম্মতের দরদের পরিমাণটা কি, এই কথার দ্বারা বোঝা যায় যে আমি তোমাদের কোমর ধরে ঠেকাতে হয় তখন যখন যদি সে কোনো মতে ঠেকতে রাজি নাই, তখন পিছনের থেকে ধরে বসে। আরেকজনে তো কোপ ধরে মানা করতেছে, শুনতেছে না, হাত ধরে কামড়েছে, শুনতেছে না, তখন ওই বংশের বা ওই এলাকার ভালো মানুষ যে হয় তোর কোনো ঘরে যেতে পারবি না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একমাত্র ব্যক্তি যে তোমাদের কোনো ধরে ওখান থেকে ফিরে আসবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা নিজে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম চরিত্রের একটা নিদর্শন রয়ে গেছে। সেই চরিত্রের আর কোনো চরিত্র হয় না, নিদর্শন রয়ে গেছে। সেটা কিসের মধ্যে? নবীর চিন্তা, নবীর ভাবনা, নবীর দেখা, নবীর কল্পনা, নবীর বলা, নবীর চলা, সবকিছুর মধ্যে তোমাদের উত্তম চরিত্রে, তোমাদের জন্য উত্তম চরিত্রের নিদর্শন রয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন, এইগুলা কিছু না, যথেষ্ট না,
গাছ করা, তালিম করা, 3 দিনে যাওয়া, চিল্লা দেওয়া, 3 চিল্লা দেওয়া, এতে বেশি আনন্দিত হওয়ার কিছু নাই। আসল জিনিস হল আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আসা। চিন্তা চেতনার পরিবর্তন আসা। চিন্তা চেতনার পরিবর্তন আসার কি অর্থ? মানুষের জিজ্ঞাসা করবে যে আগে চিন্তা চেতনার পরিবর্তন আসার কি অর্থ? তবে যে উন্নতের যত তাবাকা আছে, ধনী গরিব, শহরের গ্রামের, পড়ালেখা জানে, পড়ালেখা জানে না, পুরুষ মহিলা, পর্দার আলাদা যে মা বসা আছেন, উনি সহ সকলের মাথার মধ্যে এই জিনিসটার জন্য ঢোকে যে মানুষ কি করে জাহান্নাম থেকে মুক্তি পায়। জাহান্নাম থেকে কি করে মুক্তি পায়? এইটা হলো চিন্তা চেতনার পরিবর্তন। এই পরিবর্তন যতদিন পর্যন্ত না আসবে, এতদিন পর্যন্ত এই মেহনত যেটা, এটা অসম্পূর্ণই থেকে যাবে। খুব বেশি সুফলের পাওয়া যাবে না। চিন্তা চেতনার পরিবর্তন। মালদার মাল খরচ করবে, তার চিন্তায় থাকবে, তার ইচ্ছা হবে যে এই মাল খরচ করার দ্বারা কিভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচে। মজদুরি করবে, তার মাথার মধ্যে চিন্তা থাকবে যে আমি সহ সমস্ত মানুষ জাহান্নাম থেকে কি করে মুক্তি পেতে পারি। মা বোন ঘরের কাজ করবে, সন্তানের লালন পালন করবে, স্বামীর হক আদায় করবে, তার চিন্তার মধ্যে থাকবে যে আমার গোটা পরিবারটা কি করে জাহান্নাম থেকে মুক্তি পায়। এই চিন্তার পরিবর্তন আনার জন্য হলো এই মেহনত। আমরা যেটু করছি এটু শুধু এইটুকের দাবি মেহনত না, মেহনত হলে চিন্তার পরিবর্তন আনা। যতদিন পর্যন্ত চিন্তার পরিবর্তন আসবে তা আমাদের মেহনত অসম্পূর্ণ থেকে যাবে। অসম্পূর্ণ জিনিসের থেকে কোনো পূর্ণ ফলাফলের আশা করা যায় না, কেউ কোনোদিন পাবে না। এই জন্য মেরে মহতারাম পর্যন্ত আমি একমাত্র ব্যক্তি যে তোমাদেরকে প্রবোধ ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রবোধ ধরে টানতেছি। মেরে মহতারাম হুজুর সময় সবকিছু সাহাবাদের ভিতরে মুনতাকিল হয়েছে। কারণ সাহাবাদের জীবনে আর কিছু ছিল না, কোরআন ছিল আর নবীর আদর্শ ছিল। কোরআনই হুকুম ছিল, নবীর আদর্শ ছিল। এটাকে যখন নাকি তারা নিজেদের জিন্দেগির মাকসাদ বানাইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু তাদের ভিতরে মুনতাকিল হয়েছে, তাদের ভিতরে ঢুকছে। তা আমরাও যদি এইভাবে কোরআনকে নিজের সামনে রাখি, নবীর জীবনকে নিজের সামনে রাখি, তা আমাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত গুণাবলী আমাদের ভিতরে আছে। কারণ নবীর ভিতরে আল্লাহ তাআলা দান করেন, অন্যের ভিতরে প্রশ্নের দায়িত্ব দিয়ে দান করেন। অন্যদের ভিতরে আসার যদি যোগ্য, অন্যদের ভিতরে নেওয়ার যদি যোগ্যতাই না থাকে, তাহলে নবীকে কেন দায়িত্ব দেওয়া হবে? যেমন নবীর ভিতরে না আছে, অন্য সেটাকে গ্রহণ করার যোগ্যতা রাখে। যদি অন্য সঠিক অ্যাঙ্গেলে দাঁড়ায়, সঠিক অ্যাঙ্গেলে থাকে, আর নিজে যদি সরে দাঁড়ায়, তাইলেও ঢুকবে। যেমন নাকি এটা উনি বলেন নাই, কলেজ যেখানটা পানি পড়তেছে বন্যাটা তার থেকে সবাই করছে, নাকি বলবে না। এই জন্য মেরে মহতারাম আমাদের জীবনের জন্য জরুরি হইল আল্লাহ হুকুম নবীর তরিকাকে মজবুতির সাথে ধরা। আল্লাহ হুকুম নবীর তরিকাতে মজবুতির সাথে ধরা। মদিনা ওয়ালারা সহ সন্তান মহাজনরা সহ এই তরিকাকে এমন ভাবে ধরছিলেন, তারা নিজেদের আগে যেভাবে পরিচয় দিতেন এগুলো তারা ভুলে গেছে। এগুলো একটা অবাস্তব মনে করছেন, অর্থহীন পরিচয় মনে করছেন। এই অর্থহীন পরিচয় আমরা দিয়ে আনন্দ পাই, এগুলোকে অর্থহীন পরিচয় মনে করছেন। যেগুলা যে কোনো মানুষ, সেই ব্যবসায়ী অথবা কৃষক, ধনী অথবা গরিব, যে কেউ হোক না কেন, তার কাছে যে কোনো মানুষ যদি জিজ্ঞেস করতো যে আপনি কে, উনি বলতেন এক নম্বর হতে পারেন আমি আল্লাহ তাআলার বান্দা, যে আল্লাহ তাআলা রাহমাতুল আলামিন, আমি তার গোলাম। 2 নম্বর হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি তার গোলাম। 2 নম্বরের পরিপূর্ণতা, এই পরিচয় পূর্ণতা হবে তখন। আর 2 নম্বরে হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি রাহমাতুল আলামিন, রব্বুল আলামিনের গোলাম, রাহমাতুল আলামিনের উম্মত,
এইটাই হলো আমার পরিচয়। আমার কাম হলো নবী যে কাম করে গেছেন ওইটাই হলো আমার কাম। এটা বর্তমান সমস্ত মানুষের মাথার মধ্যে এটাকে ঢোকানো, এটা হলো আমাদের জিম্মাদারি। জানি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমারও একই থেকে নবীর যে মেহনত আমারও একই মেহনত, নবীর যে আচরণ আমারও একই আচরণ। এইগুলোকে যখন শিখার যেগুলো ভিতরে আসতে আমার করলে যখন আমি মেহনত করতে থাকবো তখন আমার দিন আর শেষ হবে না। আমার দিন কি হবে না? শেষ হবে না। এগুলো যদি আমাদের সামনে না থাকে তো চিন্তা দিন শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে। কারণ এই সীমিত জিনিসের জন্য, সীমিত জিনিস অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদের পাঠান নাই, আমাদের অসীম জিনিস অর্জন করার পথের প্রতীক অর্জনে পাঠাইছেন। অসীম জিনিস অর্জন করার পথের প্রতীক ব্যবহার হবো তখন আল্লাহ তাআলা অসীম আমাদের আখিরাত জান্নাত দিতে ওটা আমার জন্য ফয়সালা করে দেবেন। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিলেন। এইটার জন্য হলো আমাদের এই মেহনত, যে আমাদের ফিকিরের পরিবর্তন হওয়া, চলাফেরার পরিবর্তন হওয়া, চলনের বলনের পরিবর্তন হওয়া, লেনদেনের পরিবর্তন হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির মান হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালানো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআমালাত করে গেছেন ওইভাবে মুআমালাত করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে যে মুআশারাত পারস্পরিক সহাবস্থান কায়েম করে গেছিলেন ওই সহাবস্থান পুরো দুনিয়ার মধ্যে কায়েম করা, এইটা হলো আমাদের আমাদের ইস্তেমা বলেন আর যা কিছু বলেন না কেন ওই সব কিছুর মাকসাদ। ইনশাআল্লাহ এই মাকসাদ পুরো করবো তো আমরা। اللہ تعالیٰ اسی لیے مولانا محمد الیاس صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے اللہ کے واسطے، اللہ کے واسطے، اللہ کے واسطے اس کام کو رسم نہ بنائیے۔ یہ سارے نبوت ہے، یہ نبی کا کام ہے۔ نبی کا کام نبی والے مزاج سے، جیسے تجارت تاجرانہ مزاج سے، کھیتی کے مزاج سے، کہ نبوت والا مزاج کہ صرف اور صرف اللہ کو راضی کرنا، اپنی آخرت بنانا اور ہر ایک کے لیے رحمت بن کر جینا، کہ رحمت للعالمین وما ارسلناک الا رحمت للعالمین، کہ نبی کا امتی جہاں بھی رہے، اندھیرے میں، اجالے میں، مالداری میں، غربت میں، بیماری میں، تندرستی میں، سفر میں، حضر میں، مقام پر باہر، محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کا امتی خدا کی مخلوق کے حق میں رحمت بن کر دیے۔ یہ نبوت کا مثال ہے، ہم کو دیا گیا ہے، اور اس کو صحابہ کرام رضوان اللہ اجمعین نے پورے طور پر ایسا لیا تھا۔ ہم نے صحابہ کو دیکھا نہیں، لیکن جب بھی کسی صحابی کا نام آتا ہے فوراً رضی اللہ عنہ، رضی اللہ اللہ ان سے راضی ہو، دعائیں نکلتی۔ اس لیے ہمارے یہاں سب رحمۃ اللہ فرماتے تھے یہ تارے نبوت ہے، اس کو رسم نہ لائیے۔ اور پھر مثال بھی تھی، جو فرمایا کہ جتنے اعمال دعوت ہیں یہ خود حضور اکرم صلی اللہ علیہ وسلم نے کیے ہیں، آپ نے گشتیں کی ہے، آپ ایک ایک کے پیچھے گئے ہیں، آپ مینا مزدلفہ میں، ان کے بازاروں میں، ان کے میلوں میں، ہر جگہ جا کے آپ نے دعوت دی۔ فرمایا آج بھی ان عملوں میں غلط یقین کے صحیح یقین سے بدلنے کی، گناہوں کے طاعت و عبادت سے بدلنے کی، جہالتوں کے علم نبوت سے اور علم قرآن سے بدلنے کی، غفلتوں کے اللہ کی یاد اور استحضار سے بدلنے کی، بد اخلاقی کے اخلاق کی بلندیوں سے بدلنے کی، اغراض، دنیا طلبی، خود غرضی، اس سب کے اخلاص سے بدلنے کی آج بھی وہی تاثیر ہے جو حضور پاک صلی اللہ علیہ وسلم کے زمانے میں تھی۔ اور اس کی مثال بھی تھی مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ کہ جیسے لیمو ہے 1500 سال ہو گئے حضور پاک ان کی وفات سے،
जो जो तासीर लीमू में हुजूर के जमाने में थी पानी को खट्टा करने की, कितने जलजले, कितने तूफान, कितनी जंगे, क्या क्या दुनिया में हुआ, लेकिन लीमू की तासीर नहीं करती। और फिर ये नहीं कि कोई बहुत बड़े बुजुर्ग नीचे रहेंगे कोई पानी खट्टा होगा। साइकिल वाला, रिक्शे वाला, मामूली की नौकरी करने वाला, वो भी अगर नीचे रहेगा तो पानी खट्टा होगा। लेकिन फरमाया कि हाँ, अगर ये नींबू तुम्हारे घरों में जो शोकेश होते हैं, सब्जियों का सेट, फलों का सेट, अनार, आम, अंगूर, चीकू, वो जो प्लास्टिक के होते हैं, ये उसमें सब्जियों का सेट है, भिंडी भी है, तुरई भी है, बैंगन भी है, नींबू भी है, जो प्लास्टिक के हैं, कि ये प्लास्टिक का नींबू सारा शहर मिलकर अगर निकलेंगे तो फट तो जाएगा, एक कपड़ा नहीं निकलेगा। इसलिए अल्लाह के वास्ते इस मेहनत को, इस काम को रस्म न बनाओ। ये सारे नबूवत है, ये मिसाल नबूवत के साथ होगा। जान अपनी लगाओ, माल अपना लगाओ, सलाहियतें अपनी लगाओ, किसी से फूटी कोई न चाहो। अल्लाह के राजी करना है, आखिरत अपनी बनानी। मेरे मुख्तरम दोस्तों, हज़रत इलियास रहमतुल्लाह अलैह সতর্ক করতেন যে দেখো আল্লাহ গ্রহণ দিয়ে বলতেছে তোমরা এই কাজটাকে রেওয়াজি বানায় না, কোথায় গত এরকম বানায় না। এটা দাওয়াতের কাম, নবীদের কাম, আখেরের নবীর কাম। এটাকে রেওয়াজি বানানো যাবে না। এটাকে করতে হলে নবীর মেজাজের সাথে করতে হবে। যেমন ব্যবসা করতে হলে ব্যবসায়ী মেজাজে করতে হয়, কারোবার মেজাজ দিয়ে ব্যবসা করা যায় না। ক্ষেত খামারে কাজ করতে হলে কৃষকদের মেজাজ নিয়ে করতে হয়, চাকরি করতে হলে চাকরির মেজাজ নিয়ে করতে হয়। জমিদার ছেলের মতো আচরণ করে চাকরি করা যায় না। প্রত্যেকটা জিনিসের জন্য নিজস্ব একটা মেজাজ আছে, সক্রিয়তা আছে, স্বভাব আছে। ওই স্বভাব দিয়ে ওই নীতিমালা অনুযায়ী করতে হয়। মানে যেহেতু এটা নবী কাম, এই কামটা করতে হবে নবী মেজাজ দিয়ে করতে হবে। নবী মেজাজ নিয়ে সেই করতে পারবে যার মধ্যে তিনটা জিনিস থাকবে। একটা হলো এই কামটা করবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কেন করবে ভাই? শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, কোনো কিছুর আশায় না, কোনো লাভে না, কোনো লোভে না। দুই নম্বর হলো ভিতরে তলব থাকবে, জাহান্নাম থেকে কি করে বাঁচতে পারি। ভিতরে তলব থাকবে, জ্বলন থাকবে, জাহান্নাম থেকে কি করে মুক্তি পাই। তিন নম্বর হলো জগৎবাসীর জন্য রহমত হিসাবে বাঁচতে হবে। আমাকে দিয়ে কোনো মানুষের জন্য কষ্ট না পায়, আমার ব্যাপারে কারো কোনো আপত্তি না থাকে, আমি যদি কারো হক নষ্ট না করি, আমি যদি কারো উপর জুলুম না করি, আমি যদি কাউকে কষ্ট না দেই, জগৎবাসীর জন্য রহমত হিসেবে আমাকে বাঁচতে হবে। কারণ আমি রহমতুল্লাহ আলামিনের উম্মত। যেই নবীকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করছিলেন, ওই রহমতুল্লাহ আলামিনের উম্মত আমি যেন জগৎবাসীর জন্য রহমতের নমুনা হয়ে থাকতে পারি। এই তিন জিনিস দরকার হবে, এই তিন জিনিস দরকার হবে এই মর্যাদা মান করার জন্য, এই কামটা করার জন্য। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন, যেই কামের মধ্যে ছোট বড় যা কিছু করা হোক না কেন, এই সবটাই নবীগণ করছেন। এই কামের মধ্যে গাছটা আছে, নবী গাছটা করছেন। একজন একজনের কাছেও গেছেন, বড় একটা মজমার কাছেও গেছেন, মানুষের বাড়িতে বাড়িতে গেছেন, বাজারে লোকজন বেশি থাকে সেখানে গেছেন, হাজার বাজারে সবচেয়ে বেশি লোক হয়তো ওখানে গেছেন, রাস্তে গেছেন। হ্যাঁ, নবী আলাইহিস সালাম
নবীওয়ালা কামকে নবীওয়ালা মেজাজে করতে হবে, রেওয়াজি বানানো যাবে না, রেওয়াজি বানানো যাবে না। নবীকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখাইতেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিখাইছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীকে আল্লাহ তাআলা শিখাইছেন, নবী সাহাবাদেরকে শিখাইছেন। তালিমের সিলসিলা নবীর জীবনের মধ্যে ছিল। নবী গাফলত থেকে নিজেকে মুক্ত রাখতেন, সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করতেন, দোয়া মসনুরা পড়ে দেখেন। যে কোনো জায়গাতে নতুন নতুন জায়গার পরিবর্তন হইতেছে, তখন নবী দোয়া করতেছেন। শহরে উঠছেন দোয়া করতেছেন, শহরে চলতেছে দোয়া করতেছে, শহরের থেকে নামতেছে দোয়া করতেছে, নিজের এলাকা ফিরে এসে দোয়া করতেছে, আর এক এলাকা থেকে ছিল ওখানে দোয়া করতেছে। আল্লাহ তাআলাকে সকলের মধ্যে ভুলতেন না, জিকিরের সাথে করতে হবে, আল্লাহ তাআলার হুকুমের পাবন হয়ে করতে হবে। কারণ যেই জিনিস আমি সারা দুনিয়ার মানুষের পক্ষ থেকে চাইতেছি, ওই জিনিস আমার মধ্যে না থাকে, তাহলে মানুষ আমার কথা কি উত্তর দেবে? আল্লাহ তাআলার হুকুম মানতে মানতে করতে হবে, জাহালাতের সাথে তর্ক করা যাবে না, এলেম অনুযায়ী করতে হবে, কোরআন হাদিসের এলেম অনুযায়ী করতে হবে। মানুষের হক নষ্ট করে কেউ এই কাজ করতে পারবে না, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দেবেন। দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দেবেন। যে দুনিয়াতে মানুষের হক নষ্ট করে আখিরাতে সেটা বঞ্চিত হয়ে যাবেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই যে নবীওয়ালা মেজাজের মধ্যে প্রথমেই বলা হয়েছে, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আর যদি ইলিয়াস মুখে আরো বেশি দেখো, এই সব আমল নবীগণ করতেন। এত বলে যে আমাদের যত আমল আছে সব আমল নবীরা করতেন। ওই নবীদের আমলের মধ্যে তাসির ছিল, ফল ছিল, ফলাফল ছিল। ফলাফল সাহাবীরা দেখছেন, বলে যে ওই সমস্ত আমলের মধ্যে এখনো ওই রকমের ফলাফল রয়ে গেছে। গাছের মধ্যে, তালিমের মধ্যে, দাওয়াতের মধ্যে, ইবাদতের মধ্যে নবীরা যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে ওই শক্তি রয়ে গেছে যে শক্তির নবী জামানাতে ছিল। আর যদি ইলিয়াস রহমাতুল্লাহ মেশান দিতেন যে আজকে থেকে 1500 বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, ওই সময় দুনিয়াতে লেবু ছিল, কোন ইতিহাসে লেখা নাই যে গত 300 শতাব্দীর আগে শতাব্দীতে লেবুর জন্ম হয়েছে। আসলে কি এরকম কোথাও আছে? সব কমই ছিল, কোনো দেশে কম ছিল, কোনো দেশে বেশি ছিল, কোনো দেশে ছিল না, আরব দেশ থেকে আসতো, ব্যবসায়ীরা আনতো। লেবুর মধ্যে যে তাসির, যে শক্তি ওই জামানাতে ছিল এখনো আছে। লেবুর মধ্যে কি শক্তি আছে? সাইন্সে পানিটাকে পিতা করে ফেলে, ঠিক না? লেবুর রস গ্লাসের মধ্যে, পানির মধ্যে 1 গ্লাস পানিতে মধ্যে 1 লেবুর রস দিয়ে দেন, পানিতে সাইন্সে থাকবে না, পিতা হয়ে যাবে। ওই জামানায় পিতা হয়তো, এই জামানায় যদি কেউ লেবু চিপে গ্লাসের মধ্যে, তাতে পানি হয়ে যাবে, পিতা হয়ে যাবে। কে কেউ কি করবে? এই জিনিসটা বেরোবে লেবুর মধ্যে থেকে, কারো হাতের মধ্যে না। এমন না যে আগের জমানায় যে কোনো মানুষ শিকড় দিলে পিতা রস বের হতো। এখন যদি বড় একজন আল্লাহওয়ালা আল্লাহ বুজুর্গ চিন্তা তাইলে রস বের হবে, কোনো একজন মনুষ্য মানুষের লেবু চিপে রস বের হবে না, এরকম নাকি? যে কেউ চিপে লেবুর রস বের হবে, কারণ এটা লেবুর ভিতরের জিনিস। কিন্তু লেবুটা যদি আসল লেবু না হয়, লেবুটা যদি আসল লেবু না হয়, প্লাস্টিকের লেবু দেখেন না, কোনো মাসে শখের বসত 2 লাখ 3 লাখ 5 লাখ করে শখের বানায়, সাদা কি দিয়ে সেটা শখে 20 টাকা যায়। ওই 20-এর মধ্যে তেল তরকারি থাকে, প্লাস্টিকের তরকারি, টমেটোর মধ্যে মোটা মোটা মরিচ, ক্যাপসিকাম, টমেটোর মধ্যে ভেন্ডি, টমেটোর মধ্যে ঝিঙ্গা, টমেটোর মধ্যে টমেটো, এই যে রাখছে 25 বছর আগে ওইভাবেই আছে, নষ্ট হইতেছে না। কারণ কি? প্লাস্টিকের। ওই প্লাস্টিকের লেবুর পাত্রের মধ্যে যে লেবু আছে,
ওই লেবু নিয়ে ওরা শহরের মানুষকে দাওয়াত দিচ্ছে যে আসো সবাই মিলে একটা কাম করি, সবাই একসাথে ধরে টিপ দাও, টিপ দিলে লেবু তো খাইতে যাবে কিন্তু রস বের হবে না। কারণ কি? গরমতে নাই, গরমতে নাই। যদি থাকতো তাহলে শহরের মানুষ লাগতো না। একজন মূর্খ মানুষের যদি ওই গাড়ির দাওয়ারে যদি চিপড় দিতে তাহলে রস বেরিয়ে আসতো। মেরে মহতরাম দোষটা বলবো, নবীরা মেজাজে যদি এই কামগুলা কেউ করে, আল্লাহকে রাজি করার জন্য করে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য করে, মানুষের হক আদায় করতে করতে করে, কোন মানুষের আপত্তিজনক তরফ না থাকে, এইভাবে যদি করে, ওই চাষির আজকে মেহনত করতে আছে। এই মেহনতে করা মানুষের আল্লাহর সাথে হারানোর সম্পর্ককে আবার নতুন করে দিলে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক কায়েম হবে, নবীর পরিবারে চলার যোগ্যতা পাওয়া হবে, এলেন শিকার জন্ম দিনের মধ্যে পাওয়া হয়, নিজের ভিতর থেকে জাহালাতিকে শেষ করে দেবে। মেরে মহতারাম দেখতে হবে, আল্লাহর দিকে অপুষ্ট হবে। মানুষের কবর, মানুষের মনে তার সামনে চোখের সামনে আসবে। সে আর কোনো মানুষকে অপমান করবে না, তুচ্ছতা চিন্তা করবে না। তার জিন্দেগিতে সবকিছু বিদায় হয়ে যায়। একটাই জিনিস তার সামনে থাকবে যে আল্লাহ কি করে রাজি হয়ে যাবে। কারণ আখিরাতের দুনিয়ার শান্তি এবং আখিরাতের সফলতা নির্ভর করতেছে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে, আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য সে ব্যস্ত হয়ে গেলে এই মেহনত এই জিনিসগুলো আছে, এই ভালোটা আছে। তো মেরে মহতারাম বলবো আমরা মেহনত এই জন্য করবো যাতে করে এই মেহনত বলতে যে ফলগুলো আছে ওই ফলটা আমার জীবনে ঘটে, সারাদিনের মানুষ মানব জীবনে মানুষের জীবনে ঘটে, সারাদিনের মানুষ জীবনে জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে যেতে পারে। এই জন্য আমরা মেহনতটা করবো, করবো ইনশাআল্লাহ। मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, इस काम के जरिए अपना मिजाज बनाओ खेती वालों जैसा। जो जमीनें देखते हैं, जो खेतियां करते हैं, एक वक्त होता है उनका बोआई का, बीज डालते हैं और उससे पहले जमीन को साफ करते हैं। कांटे हो, जंजाल हो, कचरा हो, जितना हो, जल सीमेंट साफ करते हैं। फिर वो बीज बहुत महंगा बीज लाकर, अच्छे से अच्छी क्वालिटी का लाकर वो जमीन में फेंकता है। जिसने कभी खेती देखी ना हो वो तो अरे कितना बेवकूफ आदमी है, अरे पुलाव बना के खाता, रोटी बना के खाता, लेकिन पता कल चलेगा कि तुम्हें कुत्ता की कुत्ता। वो आज के जमाने में अपने हाथ का बीज डाल देता है, ऊपर मना मट्टी, फिर पानी में सड़ जाता है, वो बीज अपनी जान खपा लेता है, खत्म हो जाता है। लेकिन इसके रास्ते में कितनी रुकावटें हैं, वो मना मट्टी और वो सारी रुकावटें अल्लाह अपनी कुदरत से एक कौशल की शक्ल में उसको बाहर लाते हैं। फिर उस पर पत्ते, शाखें, फूल, फल और दुनिया में जाते हैं। कि अपने आप को इस मेहनत में जो कुछ अल्लाह ने दिया है, अपना वक्त, अपना पैसा, अपनी अक्ल, अपनी सलाहियतें अल्लाह के नाम पर इस तरह झोंक लो, तुम्हारे रास्ते के हर रुकावट को अल्लाह अपनी कुदरत से ऐसे दूर करेंगे जैसे बीज के रास्ते से दूर करते। तो इतना नहीं, इस बीज पर जो फल आते हैं, जो फल दुनिया में कहां कहां सप्लाई होते हैं, फिर यही मजमा मुल्कों में जाएगा और इनके हाथों जैसे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने कुछ खबरें दी है, बहुत मुबारकबाद जिसका अल्लाह पाक भलाई की चाबी और बुराई का ताला बना। कि फिर इनके हाथों हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम वाली पाकीज़ा जिंदगी, अल्लाह के ताल्लुक वाली, आखिरत के फिक्र वाली, माशरत की पाकी वाली, मामलात की सफाई वाली, अपने को कुछ न समझना, नबी में जैसे अहमियत और अबूदियत इनसे इंतजार उनके वाली जिंदगी तो इन्हीं के हाथों दुनिया में मुल्कों में जाएगी। अल्लाह इससे पहले मुझे और आपको
सबको अपने पास की 3 ताकतें, जान, माल और सलाहियत, अकल, इसको हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के नमूने पर लाना है। उसके लिए वक्त मांगा जाता है। अल्लाह इन अमलों में जो लगेंगे कोई बैन नहीं, तो जैसे मदीना मुनव्वरा में हर एक की ज़बान पर जो कुछ में, बीवी का शोहर बाद में, बच्चों का बाप बाद में, नवासों का नाना बाद में, बंदा अल्लाह का, उम्मती नबी का, रब्बुल आलमीन का बंदा हो, रहमतुल लिल आलमीन का उम्मती हूँ, इसका माहौल है वहाँ का। जब हुजूर वाले अमल होंगे इखलास के साथ, कुर्बानियों के साथ, अल्लाह को राजी करने के फैसले के साथ, तो फिर अल्लाह की दे कि हमारे ही हाथों अल्लाह पाक ये माहौल बना दे कि हर एक की ज़बान पर बंदा अल्लाह का, नबी का उम्मती, बंदा अल्लाह का, उम्मती नबी। अल्लाह इसी के लिए कहते हैं अपनी जिंदगियों के फैसले करें और अपने आप को पेश करें। सबसे पहले नियत कर लो कि इंशाअल्लाह हमें अपना वक्त, पैसा हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के नमूने पर लाना है, तो इसकी कोशिश करेंगे। और इसकी कोशिश का यही रास्ता 4 महीने आगे माशाअल्लाह शाबान मुबारक शुरू हो गए। इसकी दुआ की हुजूर ने अल्लाह हमारे नजर में शाबान में बरकत दे और हमें रमजान तक पहुंचा दे। शाबान भी 15 शाबान भी आए, रमजान मुबारक, अशरे अव्वल, अशरे सानी, अशरा, फिर अल्लाह की तरफ से ईदी। जब देहातों में, गाँव में, शहरों में, सूबों में, मुल्कों में इस मेहनत को लेकर सिर्फ अल्लाह को आगे करने, आखिरत बनने और हर एक को इसका रास्ता देते, इसकी मेहनत देंगे। अल्लाह हमें कबूल फरमाएंगे। अल्लाह करके फरमाओ कौन कौन तैयार। কিভাবে আমরা আল্লাহর রাস্তাতে যাওয়ার জন্য দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। উনি যেভাবে বলতেছিলেন আমি তো জমা করতে পারিনি, তবে যত সম্ভব আমি শেষ করি, তারপরে ইনশাআল্লাহ আমরা জামাত হিসেবে আমরা নাম লেখাবো। ধৈর্য সহকারে শুনি। আগে ইংরেজি হতে পারে বলতেন যে কেউ যদি দাওয়াতের কাজ করতে চায় তাদের ওই কৃষকদের সমাধান করতে হবে। কৃষকদের স্বভাবটা কি? কৃষকদের স্বভাব হলো কাম হলো একটা সময় আসে তার জমিনে ফসল বোনার সময় আসে। ফসল বোনার সময় আসার আগে